আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলার চেষ্টা করব প্রিপজিশন নিয়ে। প্রিপজিশন নিয়ে কথা বলার আগেই আমরা দেখি আসলে একজন গ্রামারিয়ান প্রিপজিশন নিয়ে কি বলছেন। নেসফিল্ড বলছেন, "Preposition is a partial space that places before a noun, a pronoun, or noun equivalent and makes a relationship or shows a relationship with with every word of the sentence." এটা তো সহজ ভাষায় আমরা নেসফিল্ডের কথা বললাম, যে নেসফিল্ড বলেছেন প্রেপোজিশন একটা পার্টস অফ স্পিচ যেটা নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট, নাউন সমমানের একটা নাউন তার পূর্বে বসে এই নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের সাথে অন্যান্য প্রত্যেকটা শব্দের সাথে একটা সম্পর্ক তৈরি করে বা সম্পর্ক দেখায়, সেটাই হচ্ছে প্রেপোজিশন। এখন পিসি দাস কি বলছেন, অত্যন্ত একজন খ্যাতনামা ব্যাকরণবিদ। তিনি বলছেন যে preposition is a partial space that places before noun or pronoun or noun equivalent, and what does it do? And shows a relationship uh, with this noun or pronoun or noun equivalent with some other words. যেটা সহজ ভাষায় যেটা আমরা বললাম, পিসি দাস যা বলেছেন যে প্রেপোজিশন হচ্ছে একটা পার্সোনাল স্পিচ যা নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে কিছু অন্য কিছু শব্দের, সব শব্দের কথা উনি উল্লেখ করেননি, অন্য কিছু শব্দের সাথে একটা সম্পর্ক তৈরি করে বা সম্পর্ক দেখান। তাহলে আমরা সব মিলিয়ে বা অন্যান্য ব্যাকরণবিদদের কথা সব মিলিয়ে যদি আমরা বলতে পারি যে প্রেপোজিশন হচ্ছে এমন একটা সব পার্টস অফ স্পিচ যা নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট একটা পার্টস অফ স্পিচের পূর্বে বসে অন্যান্য প্রত্যেকটা শব্দের সাথে একটা সম্পর্ক গড়ে দেয়। এখন আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে preposition shows a relationship or makes a relation with other words of a sentence, ওই সেন্টেন্সের অন্যান্য শব্দের সাথে কিভাবে একটা সম্পর্ক গড়ে দেয় সেটা আমরা দেখার চেষ্টা করব। মিথান is going with মিথুন। মিথেন মিথুনের সাথে যাচ্ছে। Here with is a partial speech and before and with, what does with fits, where does with place, এই উইথটা কোথায় বসেছে? with places before মিথুন, উইথটা বসেছে মিথুনের আগে। what partial speech? মিথুন, we know মিথুন is noun, মিথুন হচ্ছে নাউন এবং নাউনের আগে এই পার্সোনাল স্পিচটা বসেছে এবং কি করেছে? what does it do? and it makes a relationship with other words of this sentence, এবং এই উইথটা এই সেন্টেন্সের মিথেন, ইজ, গোয়িং এবং মিথুন তার সাথে একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে। তাহলে হোয়াট ইজ দিস? দিস ইজ কল্ড প্রিপোজিশন, যেটা এই নাউনের পূর্বে বসে অন্যান্য শব্দের সাথে এখানে সম্পর্ক গড়ে দিচ্ছে। নেক্সট সেন্টেন্সেস আমরা দেখার চেষ্টা করি। বাবু ইজ গুড এট রিসাইটিং দ্য কোরআন। বাবু কোরআন তেলাওয়াতে খুবই সুন্দর। বাবু খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। এর আগে আমরা বলেছি নাউন ইকুইভ্যালেন্ট, এই নাউন ইকুইভ্যালেন্ট এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। দা রিসাইটিং দ্য কোরআন, এই যে রিসাইটিং মানে তেলাওয়াত, এই তেলাওয়াতটা এখানে নাউন প্লাস নাউন ইকুইভ্যালেন্ট। এই তেলাওয়াতটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জিরেন্ডের কাজ করে এখানে নাউন ইকুইভ্যালেন্ট হয়েছে, যেটা আমরা বলেছি যে নাউন ইকুইভ্যালেন্টের সামনেও বসতে পারে। তাহলে এখানে আমরা দেখলাম যে দিস প্রিপোজিশন অ্যাট states or places before reciting, এবং এইটা রিসাইটিং এর পূর্বে বসেছে। এবং তেলোয়াত, এই তেলোয়াতটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, এই নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে অন্যান্য শব্দের সাথে বাবু, ইজ, গুড শব্দের সাথে এই নাউনের একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে। তাহলে এটা আমরা কি পাচ্ছি? প্রিপোজিশন। নেক্সট, সাইম ইজ গোয়িং টু হিম। সাইম তার নিকট যাচ্ছে। কার নিকট? টু হুম ইজ সাইম গোয়িং? টু হিম। হোয়াট ফার্স্ট স্পিচ ইজ হিম হিয়ার?
Him কোন পার্সোনাল? We know him is pronoun. So what do we get from here? আমরা এখানে কি পাচ্ছি? We get here pronoun and this preposition to is placing before pronoun him. এবং এই টুটা him প্রিপজিশনের পূর্বে বসছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি যে একটা প্রিপজিশন প্রোনাউনের পূর্বে বসে ওই প্রোনাউনের সাথে অন্যান্য শব্দের একটা সম্পর্ক করে দেয় এবং এখানে আমরা দেখছি তাই যে প্রোনাউনের পূর্বে বসে এটা এই টুটা সাইন এবং ইজ গোয়িং এর সাথে একটা সম্পর্ক করে দিচ্ছে। তাহলে সর্বোপরি আমরা যেটা বুঝতে পারলাম যেটা হচ্ছে প্রিপজিশন একটা পার্সোনাল স্পিচ যেটা নাউন অথবা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে ওই এই শব্দগুলোর সাথে প্রত্যেকটা শব্দ সেন্টেন্সের প্রত্যেকটা শব্দের সাথে একটা সম্পর্ক করে দেয়। তো থ্যাংক ইউ, আবারও দেখা হবে।